আলজেরিয়ার নির্বাচনে ইসলামিক সালভেশন পার্টি শতকরা ৮০% ভোট পেয়ে ক্ষমতার দুয়ারে চলে গেল। যেহেতু মুসলমানরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে, আমেরিকা বরদাস্ত করে না। প্যালেস্টাইনে, আহারে ফিলিস্তিন, উড়ে এসে জুড়ে বসলো ইহুদিরা আরব ভূখণ্ডে। কারা রাখলো? ইউরোপ এবং আমেরিকা। ফিলিস্তিনে এসে বসায় গেল আরব বিশ্বের বিস্ফোরা ইহুদিদেরকে। আচ্ছা, এখানে বসাই না কেন? তোমার দেশে তো জায়গা অভাব নাই। গত বছর কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের সরকারি প্রোগ্রামে আমি কানাডা ভ্রমণ করলাম, গভর্নমেন্ট ডেলিগেশনে। কানাডা আমেরিকার চাইতেও আকারে অনেক বড়, আয়তনে আমেরিকার চাইতেও বড়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন ভালোবাসার ভাষায়, তিনিই ছিলেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আজ আমি তিনার এমন এক অনুপ্রেরণামূলক ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। চলুন শুনে দেখি। মানুষ বাস করে কত? মাত্র ৩ কোটি পপুলেশন। কত? ৩ কোটি। অথচ আমার ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে লোক বাস করে ১.৫ কোটির উপরে। ওর অত বড় দেশে ৩ কোটি। আমেরিকার বিশাল দেশ। অস্ট্রেলিয়া আমি সফর করেছি। অস্ট্রেলিয়া ৭০টা বাংলাদেশ এক জায়গায় করলে যা হয়, একটা অস্ট্রেলিয়া এত বড়। ইহুদিগুলারে ফিলিস্তিনে ফালাইয়া, মুসলমানদের না জ্বালাইয়া তোমাদের অস্ট্রেলিয়ায়, তোমাদের কানাডায়, তোমাদের আমেরিকায় নিয়ে সুন্দরভাবে জামাই আদরে রাখো, অসুবিধা কি? এই ইহুদিগুলি প্রত্যেক দিন ফিলিস্তিনি মুসলমান মারতেছে। ওরা কামান দিয়ে, প্যালেস্টাইনি মুসলমান গোলাপ ফুলের মতো সুন্দর, তাই না? ওরা কামানের গোলা মেরে মুসলমানদেরকে হত্যা করছে। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কাছ থেকে বিদায় নেয়, আসসালামু আলাইকুম মা, বিদায় দাও, জান্নাতে যাচ্ছি। কামানের মোকাবেলা করে পাথর দিয়ে, গুল্লিবাস না কি বলে, রাবারের গুলি ভরে টান দিয়ে মারে, গুলতি না কি কয়, আপনারা বলেন ঠান্ডা। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝলে হয়। এই এভাবে টানিয়া ওইটা মারলো, পাথর মারলো, অস্ত্র নাই। কামানের গুলি খেয়ে গোলাপের পাপড়ির মতো সুন্দর সুন্দর সম্ভাবনাময় জীবন হাজার হাজার প্যালেস্টাইনি নরনারী, যুবক যুবতী, শিশু কিশোর শেষ হয়ে গেল পৃথিবীর বুক থেকে। বহু সাধনা আর কষ্টের পরে, অনেক রক্তের পরে গণতন্ত্রের উপরে ভিত্তি করে হামাস ক্ষমতায় এলো। আমেরিকার দৃষ্টিতে এটা গণতন্ত্র হয় নাই। বসনিয়া চেচনিয়ায় গণতন্ত্র হয় নাই। তার মানে হচ্ছে মুসলমানদেরকে তারা শত্রু ভাবে। প্রিয় ভাই সব, আমেরিকার জনগণের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমি আমেরিকার 52টি স্টেটের 22টা স্টেট সফর করেছি। আমেরিকার জনগণ নিঃসন্দেহে ভালো, কিন্তু শয়তান হচ্ছে যারা ক্ষমতায় থেকে সমস্ত মুসলমানদেরকে জ্বালায় পোড়ায়, তারাই শয়তান। আমেরিকার সাথে, আমেরিকার জনগণের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। সেখানকার জনগণ ভালো। ওখানকার জনগণেরাও এখন টের পাইছে। এই যে ফ্লোরিডা এবং ওহাইওতে রেটিনা আর কেরোসিন না কি একটা হইল, রেটিনা আর ক্যাথরিনা না কি গজব, শহর লন্ডভন্ড হয়ে গেল। খোদার গজব ঠেকাবি কেমনে?
আমেরিকান গভর্নমেন্ট বলেছে 100 বছরের ভিতরে এই শহর আর তারা বানাইতে পারবে না। সাহায্য যারা দিতে গেল, আমাদের ভদ্রতা শিখাও। সাহায্যের ডালা নিয়ে যারা গেল ফ্লোরিডায় আর ওহাইওতে, একটি নারীও ধর্ষণের হাত থেকে বাঁচে নাই। আমার দেশের মুসলমানেরা যখন উপকূলীয় জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ে যখন আহত হয়, ঘর বাড়ি ভেঙে যায়, আমার আর্মি, আমার বিডিআর, আমার পুলিশ, আমার জনগণ সেখানে সাহায্য দিতে গিয়ে কাউকে ধর্ষণ করেছে, 1000 বছরের ইতিহাসে নজির নয়। আমাদেরকে শিখাইতে আইসো না। নির্বাচন আসলেই বসন্তের পাখিরে উড়ে আসো, তোমরা শেখো, আমাদের শিখান লাগবে না। আমেরিকা মানবাধিকারের কথা বলে, তাই না? মানবাধিকার হাদিস কুদসির ভিতরে এসেছে, লম্বা হাদিসটা, আমি শুধু তার একটা লাইন বলবো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন যা আসছিল আর যা আসবে, সমস্ত জিন আর ইনসান যদি পৃথিবীর কোনো একটি জায়গায় একত্রিত হয়, আর সেখানে দাঁড়িয়ে যদি প্রত্যেকেই যার যার চাহিদা আমার কাছে চাইতে থাকে, আমার চাহিদা আর মাদানী সাহেবের চাহিদা, মৌলানা আব্দুল মালিক সাহেবের চাহিদা, এই চৌধুরী জনাব ফরিদ আহমদ সাহেবের চাহিদা, এই সকলের চাহিদা কি একরকম? তাও কতক্ষণ। আমি যদি লেবু খাইতে চাই, আপনি হাত করা খাইতে চাইবেন। আমি বোয়াল মাছ খাবো না, আপনি গোজাল মাছ চাইবেন। এক একজনের চাহিদা একরকম, এক এক রকম। আল্লাহ কি বলছেন? পৃথিবীর সমস্ত জিন, সমস্ত মানুষ সব যদি একটা মাঠে একত্রিত হয়ে যার যার চাহিদা সব যদি চাইতে থাকে, আর প্রত্যেকের চাহিদা অনুযায়ী যদি আমি চাহিদা পূরণ করে দেই, তাহলে আমার ভাণ্ড থেকে অতটুকুন কমবে না যতটুকুন একটা সুই সমুদ্রের ভিতরে ডুবাই দিয়া সুইটা জাগালে পরে সমুদ্রের পানি যতটা কমবে না, আমার ভাণ্ড থেকে তাও কমবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আল্লাহ, এই হচ্ছে আমার রব, এই হচ্ছে আমার মালিক। আল্লাহু আকবার। আমি এমন আল্লাহর গোলাম হতে পেরেছি, ধন্য আমার জীবন, ধন্য আমাদের জীবন। এমন আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছি, ধন্য আমরা সবাই, আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহর কথা অনুযায়ী যেন জীবন চালাতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দেন, বলি আমিন। গেল কয় নম্বর? 2 নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে আল হামিদুন, প্রশংসাকারী। প্রশংসাকারী, প্রশংসা হবে কার? কেবলমাত্র আল্লাহ। আমার আম গাছে খুব ভালো আম দিয়েছে, প্রশংসা কি গাছের না? প্রশংসা কার? যিনি এই গাছটিতে এত সুন্দর আম দিয়েছেন, সেই আল্লাহ। আমি অসুস্থ ছিলাম, ডাক্তারের চিকিৎসা হয়েছে, আমার রোগ ভালো হয়ে গেছে, প্রশংসা কার? আল্লাহ তাআলা। আমার ছেলের জন্য একটা ভালো পুত্রবধূ পেয়েছি, ঘটক বলে না, সিলেটে কি বলে? রায়বাগ, রায়বাগ, হ্যাঁ? রায়বাগ, 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 মানে বারবার রায় বদল, রায়বাগ অথবা রাহাবাদ, জি, ঘটকও বলে। তো ভালো একটা পুত্রবধূ পেয়েছি, প্রশংসা রায়বারের নয়, প্রশংসা কার? আল্লাহ তাআলা। অমুকের গলার আওয়াজ এত সুন্দর, প্রশংসা ওই কণ্ঠশিল্পীর নয়, প্রশংসা সেই আল্লাহর, যিনি তার গোলামের আওয়াজকে এত সুন্দর করেছেন। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর, এটা আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে, এই জন্য প্রত্যেক নামাজের
প্রতি রাকাতের শুরুতেই আমাকে বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার জন্য। তার প্রশংসার কোনো শেষ নাই। আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আল্লাহর খুব লাভ আছে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা ছেড়ে দেয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মতো ক্ষমতা ছেড়ে দেওয়া লাগবে নাকি? নাউজুবিল্লাহ। সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা করে তাহলে আল্লাহর ক্ষমতা আরো কয়েক বছর বাড়বে নাকি? না। পৃথিবীর কেউ প্রশংসা করুক আর কেউ না করুক, কিচ্ছু আসে যায় না আল্লাহ তাআলার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরে বেটা, তুমি প্রশংসা করলি বা কি, না করলি বা কি, আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আমার তাসবিহ করে, আমার জিকির করে। সুবহানাল্লাহ। সমুদ্র, নদী নালাগুলি যে উত্তাল তরঙ্গ হয়, ঢেউ হয়, নদীর কুলু কুলু নাদে, পাখির কলকাকলিতে, বাতাসের সনসন রবে, যত আওয়াজ আমি শুনতে পাই, এই আওয়াজগুলি শুধুমাত্র আওয়াজ নয়, এ সমস্ত আওয়াজগুলির ভেতর থেকে আল্লাহর তাসবিহ হতেছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ওদের তাসবিহ তোমরা বোঝো না, ওরা তো জিকির করছে আমার, তুমি তো শোনো কুহু কুহু, আসলে বলে আল্লাহু আল্লাহু, তুমি বোঝো না। ওই যে একটা পাখিতে গায় বউ কথা কও, সিলেটে আছে পাখিটা, আছে বউ কথা কও। আমি চিন্তা করছি ছোটবেলা থেকে শুনে আসতেছি বউ কথা কও। ওর বউ কি এতই অভিমান করছে যে জিন্দিগিতেও স্বামীর সাথে কথা কবে না, গালি কয় বউ কথা কও। আপনি আর আমি শুনি বউ কথা কও। আসলে আপনি শব্দের সাথে আপনার মনের যেটাই মিলাবেন সেই রকমই মনে হবে। যে কোনো শব্দের সাথে আপনি যা মিলাইতে চাইবেন ওটা মিলবে, কিন্তু সে সেটা বলছে না, আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে, সব কিছু আল্লাহর প্রশংসা করছে। তো আল হামিদুন, প্রশংসাকারী। আমাকে প্রশংসা তো আল্লাহরই করতে হবে। সুবহানাল্লাহ। আমি যে কথা বলছি এ প্রশংসা করব কার? কে আমার মুখে ভাষা তুলে দিয়েছেন? আমার মতো তো কত লোক এমন দেখেছি আমি, আমার মতো জিহ্বা আছে, ঠোঁট আছে, দাঁত আছে, কথা বলতে পারে না। আর আল্লাহ আমাকে সৃষ্টিও করেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টিও করেছেন আর কথা বলারও তৌফিক দিয়েছেন। আলাম নাজআল লাহু লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জবান দেই নেই, দুইটা ঠোঁট দেই নেই? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা চিন্তা করেন তো, দুইটা ঠোঁট আল্লাহ দিলেন, ঠোঁট ছাড়া একটা মানুষের চিন্তা করেন তো দুইটা ঠোঁট নেই, খালি আছে দাঁত, মনে হবে যেন বেসকি দিয়ে রয়েছে। দুইটা ঠোঁট দিয়ে মুখের সৌন্দর্য কি সুন্দর বাড়াই দিছেন তিনি। সুবহানাল্লাহ। তিনি কত সুন্দর, আল্লাহু আকবার। সাইমুম শিল্পী গোষ্ঠীর কি সুন্দর গান। আল্লাহ সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রতি রহম করুন। এ গান সর্বত্র ছড়িয়ে গেছে। মিউজিক ছাড়া গান যে কত সুন্দর হতে পারে। এই দিশারি গাইলো, আপনারা মারহাবা মারহাবা বললেন, ওর মধ্যে কোনো মিউজিক ছিল? কি সুন্দর গান। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটি ঠোঁট দিয়েছেন। আমরা ঠোঁট নাড়ি আর জিহ্বা নাড়ি, আর ভেতর থেকে ভাষা এই জিহ্বা আর ঠোঁটের নাড়াচাড়ার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশিত হয়। সুবহানাল্লাহ। দুটি কান দিয়েছেন, এ কান দিয়ে শুনতে পাই, সেই কানগুলি আবার গাধার মতো লম্বা করে দেন না। মানুষের কান যতটুকুন করলে সৌন্দর্য বাড়ে ততটুকুন দিয়েছেন। এই কান যদি লম্বা হইতো, হায় রে আল্লাহ, পুলিশে টাইনিয়া লম্বা আরো করে দিত। ছোট ছোট কান দিছে আল্লাহ, সোনার কানটা হইতেছে। সুবহানাল্লাহ কর, কি সুন্দর কান! দুইটা চোখ, কি সুন্দর চোখ দুটা! দেখছেন? খালি তো দেখেন, একটু আয়নার দিকে তাকায় দেখেন, কি সুন্দর! এই চোখের উপরে ভুরু, তার নিচে আবার হাড্ডি। চোখ দুটো সেফ সাইডে, যাতে করে আপনি ক্রিকেট খেলবেন, বল খেলবেন, আচার খাবেন। এগুলো খাইতে গিয়ে চোখ যদি কুমিরের মতো কপালের উপরে হইত, বল লাগিয়ে একবার জাগায় স্যান্ডউইচ। এটা সেফ সাইডে রাখা হয়েছে। আবার এর মধ্যে পানি রাখা হয়েছে, চোখের মধ্যে আবার পানি আছে, কান্নার পানি নয়, এমনি পানি আছে। আর আপনি আমি চোখে পলক দেই, পলকটা আপনি আর আমি ইচ্ছে করে মারি না, এমনি অটোমেটিক পলক হয়। কেন? বাতাসের ভিতরে রয়েছে পলিউশন, এর অনেক জার্ম বাতাসের ভিতরে, অসংখ্য জার্ম। এই জার্মগুলি আপনার চোখের ক্ষতি করতে পারে, দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলা চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন রেখেছেন। প্রতি মুহূর্তে চোখ পলক দিয়ে দিয়ে আল্লাহ তাআলা চোখকে ক্লিন করে দিচ্ছেন। আল হামিদুন, সেই আল্লাহর প্রশংসা করতে হবে যিনি চোখ দুটোকে এত সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জবান দিলেন কথা বলার জন্য, নাক দিলেন ঘ্রাণ নেওয়ার জন্য, আবার নাকটা মুখের এত কাছাকাছি দেওয়া হয়েছে যাতে করে মুখে খাবার দিলে নাক সার্টিফাই করবে যে এটা খাস না, এটা 3 দিনের বাসি, পচা ইলিশ। এই নাকটা যদি এখানে না হইয়া বডির আর কোনো জায়গায় হতো, দূরতম কোনো জায়গায়, তাহলে খাবারের লোকমা বানাইয়া পিঠে অথবা কোমরের কাছে না হইলে অদ্দূর নিয়ে জিজ্ঞেস করা লাগবে এটা খাওয়া যাবে কিনা। তুই আল্লাহর প্রশংসা করবেন না, কার প্রশংসা করবেন? সুবহানাল্লাহ বলবেন না? নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে কত সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতের মধ্যে আবার 5টা আঙ্গুল, এ 5টা আঙ্গুল সমান অসমান, সমান না। এই 5টা আঙ্গুল দিয়ে আপনাকে খেতে হয়। এই 5টা আঙ্গুল যখন আপনি খাবেন তখন কিন্তু 5টা আপনার সাহায্য করবে। ছোট লোক বড় লোক সব এক হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে আপনাকে খাওয়াবে। আবার এই বৃদ্ধ আঙ্গুলিটা, এটা যদি না থাকতো, এটার অনেক ফাংশন আছে। এটা আমাদের দেশে যদি দেখানো হয় থাপ্পড় দেবে গালের উপর, আর এটা লন্ডনে যদি না দেখান আপনাকে ইডিয়েট বলবে। আপনাকে ওভারটেক করার সুযোগ দিয়েছে, আপনি বলবেন তোমার এইটা, তার মানে সে মনে করলো আমাকে থ্যাংক ইউ দিয়েছে। এটার অনেক ফাংশন। আপনি খাবার তৈরি করবেন খাতে, আর এইটা দিয়ে ঠেলে মুখের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন কাণ্ড? আপনি যত চিন্তা করবেন, গবেষণা করবেন, আল্লাহ তাআলা এই জন্য বলছেন লা আয়াতিন লিউলিল আলবাব। যারা উলুল আলবাব, যাদের মাথায় গিলু টিলু আছে, ওরা চিন্তা করে। আর যাদের গিলু নাই, জম্মের খাওয়া খায়, চিন্তা টিন্তা করে না, খালি খায়। কই ওলা মজা হইছে, খানি মজা যে হইছে, মজা যিনি করে দিছেন তার প্রশংসা হতে হবে। দুটি পায়ের দিকে তাকান, পায়ের নিচের চামড়া উপরের চামড়া একরকম না। পায়ের উপরের চামড়াটা যদি পায়ের তলায় দেওয়া হতো
প্রত্যেক দিন জুতার মতো হাফসুল করা লাগবে, অথচ পায়ের তলার চামড়াটা পুরু, উপরেরটা নরম, হাতের উপরেরটা নরম আর তালুরটা শক্ত। তালুর চামড়া যদি পুরো না হতো মেয়ে লোকেরা রান্না করতে পারতো না, চুলার কাছে যাইতে পারতো না, কাজ করতে পারতো না, পুরুষেরাও কাজ করতে পারতো না। 2 দিন 1 দিন হাতুড়ি মারলেই হাতের চামড়া গোস্ত উঠে সর্বনাশ হয়ে যাইত। তাহলে আমার আল্লাহ কত পরিকল্পনাকারী, কত সুন্দর তিনি, কত মহাপরিকল্পনাকারী, সুবহানাল্লাহ। কত বড় গাধা হইলে নাস্তিক হইতে পারে আমার মাথায় ঢোকে না। কত বড় গাধা, কপাল পোড়া, নাস্তিকদের মতো কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি, আল্লাহর কাছে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে ওরা। সুম্মুম বুকমুল্লাযী লা ইয়াকুলুন, যারা বোবা, বধির এবং কিছুই চিন্তা করে না, গবেষণা করে না। আপনি যত গবেষণা করবেন, চিন্তা করবেন, আপনার জন্য আল্লাহ তাআলা দরজা খুলে দিবেন চিন্তা গবেষণার। বেশি করে সেজদা দিতে ইচ্ছে করবে আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করো। প্রশংসা যত করবেন তত কল্যাণ হবে। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি আমার শুকর আদায় করো আমি তোমার অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব, নিয়ামত বাড়ায় দেব। শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দেবেন। কি বাড়ায় দেবেন? এটা একটা অর্থ, এর 2টি অর্থ আছে। একটা অর্থ হচ্ছে নিয়ামত বাড়ায় দেব, আর একটা অর্থ হচ্ছে শুকর আদায় করার তৌফিক আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, শুকর যদি আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। শুকর আদায় করো, নিয়ামত বাড়ায় দেব। তাহলে হলো কি? তওবা করা, ইবাদত করা, প্রশংসা করা। কয়টা বলা হলো? 3টা। এরপরে আল্লাহ তাআলা বলছেন আস-সাইহুন। এই সাইহুনের অর্থ কোন কোন তাফসীরকারক বলেছেন সায়মুন, রোজা পালনকারী। কিন্তু অধিকাংশ মুফাসসির তারা বলেছেন ভ্রমণকারী। সওমের কথা তো আল্লাহ সওম হিসেবে কোরআনের মধ্যে বহু জায়গায় সওম, সিয়াম ব্যবহার করেছেন। সাইহুন শব্দের অর্থ করেছেন বহুল ক্ষেত্রে বড় বড় মুফাসসিরিনে কেরাম বলেছেন ভ্রমণকারী, পরিভ্রমণকারী। কি জন্য ভ্রমণ? দ্বীনের দাওয়াত নিয়ে ভ্রমণ। আল্লাহর দ্বীনের এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া বিশ্বময়, দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া, এটা হলো মুমিনের 4র্থ বৈশিষ্ট্য। কয় নম্বর বৈশিষ্ট্য বলুন? 4 নম্বরের বৈশিষ্ট্য হলো দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া। যেহেতু আমরা হচ্ছে উম্মতে দাওয়াত, আমরা কি বলেন? উম্মতে দাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে? আর কোন কিতাব আসবে? নবীও আসবে না, কিতাবও আসবে না। মনে রাখুন, স্মরণে রাখুন, পৃথিবীতে কিয়ামতের দিন কোন মানুষ যদি আল্লাহর কাছে দাবি করে বসে যে আমি ইসলামের দাওয়াত পাই নাই, তাহলে দায়ী হতে হবে আমাদেরকে। দায়ী হবে কারা? আমরা দায়ী হব, কারণ আমরা হচ্ছে উম্মতে দাওয়াত। মানুষের কাছে দাওয়াত পৌঁছানো আমার দায়িত্ব। এ ব্যাপারে সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সূরা আন-নাহল 126 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ তাআলা?
ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين মানুষদেরকে উদু ইলা সাবিলে রব্বিক, তোমার রবের দিকে মানুষদেরকে দাওয়াত দাও, ডাকো। ইলা সাবিলে রব্বিক, তোমার রবের রাস্তায়, রবের দিকে মানুষকে ডাকো। কিভাবে ডাকো? ওয়াজ নসিহতের মাধ্যমে, বইপত্র লেখার মাধ্যমে। এই কথাটাকে আল্লাহ তাআলা ওপেন রেখেছেন। সকল পদ্ধতির মধ্য দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকো। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী পাঠাবার উদ্দেশ্যই ছিল একামতে দ্বীন। উদ্দেশ্য কি ছিল? আর একামতে দ্বীনের জন্য দ্বিতীয় যে কাজটা তারা করেছেন সেটা হলো দাওয়াতে দ্বীন। দাওয়াতে দ্বীনের মাধ্যমে একামতে দ্বীনকে তারা প্রতিষ্ঠা করেছেন। সকল নবীরাই এই কাজ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ১.৫ লক্ষ সাহাবী ছিল। ১,২০,০০০ বা ২৫,০০০-এর মতো সাহাবী থাকাকালীন সময় তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এখন এই ১.৫ লক্ষ সাহাবীদের ২০,০০০ সাহাবীদের কবর জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে ২০,০০০ সাহাবীর কবর আছে কিনা সন্দেহ। ১,০০,০০০-এর উপরে সাহাবীদের কবর ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন অংশে। শুনতেছেন? আচ্ছা, আমার প্রশ্ন, এই সাহাবীরা কি জানতেন না যে মসজিদুল হারামে মক্কা শরীফে ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাতের সওয়াব হয়? এটা কি জানতেন না তারা? একবার আল্লাহ বললে ১,০০,০০০ বার আল্লাহ বলার সমান হয়। ও সিলেটবাসীরা, তোমাদেরকে আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন হলিডে করতে, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, থাইল্যান্ড, এই সব জায়গায় হলিডে করতে যাও, কোন দরকার আছে যাওয়া? পয়সা যদি বেশি থাকে তাহলে রমজান মাসে মক্কা শরীফে যাও, মদিনা মুনাওয়ারায় যাও। একটা রোজা রাখবা, ১,০০,০০০ রোজা রাখার সওয়াব। একটা সেজদা দিবে, ১,০০,০০০টা সেজদা দেওয়ার সমান। কাবা শরীফে প্রতি মুহূর্তে ১২০টা রহমত নাজিল হয় বৃষ্টির মতো প্রতি মুহূর্তে। কতটা? ১২০টা। যারা তাওয়াফ করে তারা পায় ৬০টা, যারা নামাজে থাকে তারা পায় ৪০টা, আর যারা তাকায় থাকে তারা পায় 20টা। শুধু তাকায় থাকে। পৃথিবীতে কোথাও নামাজের মধ্যে সেজদা ছাড়া এদিক ওদিক তাকানো যায় না। একমাত্র জায়গা কাবা শরীফ, মসজিদে হারাম, যেখানে নামাজ পড়ার সময় কাবার দিকে তাকানো যায়। সুবহানাল্লাহ। যাদের পয়সা কড়ি আছে রমজানে যাবেন, তেলাওয়াতে কি মজা! সুবহানাল্লাহ। শেখ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ সৌদ আশ-শুরাইম, আব্দুল্লাহ আল জাহানি তেলাওয়াত যখন করতে থাকে মনে হয় কোরআন নাজিল হইতেছে। পৃথিবীতে কোথাও নামাজের মধ্যে কান্দাকাটি হয় না। ব্যক্তিগতভাবে কেউ কানলে সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদে হারাম আল মক্কি, মসজিদুল হারাম আন নববিয়া শরীফ, মদিনা আল মুনাওয়ারা, নামাজের মধ্যে কি কান্দাকাটি হয়! যাদের কপাল ভালো যায় দেখেছেন। চোখের পানি রক্ষা করা কঠিন, মানুষ কান্নার রোগ পড়ে যায়। 30 মিনিট 40 মিনিট মোনাজাত লম্বা হয় নামাজের মধ্যে। আর মোনাজাতের মধ্যে গিয়ে শেষে গিয়ে বলতে থাকে, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়া খালি হাতে আমাদের ফেরত দিও না। কাবার সামনে রেখে মোনাজাত হচ্ছে। সাহাবায়ে কেরাম কি এটা জানতেন না
যে কাবা শরীফে নামাজ পড়লে, মসজিদে নববীতে নামাজ পড়লে এত সওয়াব হয়, জানতেন না তারা? তারপরেও তারা যে বাইরে চলে গেলেন, কবর হলো রাশিয়ায়, কবর হলো চায়নায়, কবর হলো ইন্দোনেশিয়ায়, বিভিন্ন দেশে কবর হলো তাদের কি জন্য? নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে আমার দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো বিশ্বময়, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ো। কারণ এই দাওয়াত ছাড়া মানুষ সঠিক পথে আসতে পারবে না। সঠিক পথে আনার জন্য দাওয়াতে দিন, দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো। দাওয়াতটা কিভাবে দেবে সেটা আল্লাহ তাআলা বলছেন, বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দিবে, কৌশলের সাথে দাওয়াত দিবে। হিকমা কি? হিকমার যতগুলি তাফসীর আমি দেখেছি তার মধ্যে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি তাফসীরগুলি দেখে, সেটা হচ্ছে এই যে হিকমা বলতে অনেক কিছু বুঝায়, কিন্তু মূল যে কথাটা সেটা হলো হিকমা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হামিদা, তার উন্নত চরিত্র, তার উদারতা, তার ভালোবাসা, তার দাওয়াতের পদ্ধতি, এটাই হিকমার অন্তর্ভুক্ত। আর একটা হিকমত হতে পারে যে দাওয়াত আপনি যাকে দিচ্ছেন তার আকল অনুযায়ী দাওয়াতটা পেশ করবেন। আপনি যে যা বোঝে না আন্দাজে তা বুঝাইতে যাইয়েন না, তাহলে বেকার হবে, সে বুঝবেই না। তবে সব থেকে বড় কথা হলো মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। আর হিকমতটা রাসূল যেভাবে অনুসরণ করেছেন সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার মনটাকে, হৃদয়টাকে, কলিজাটাকে নরম করে দিয়েছেন। তাই যারাই আপনার কাছে আসে একেবারে লেগে যায়। সুবহানাল্লাহ। আর যদি আপনার দিলটা কঠিন হতো তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। দাওয়াত দিবেন আপনি মানুষকে উত্তম ভাষায় ধমক দিয়ে নয়, তর্জন গর্জন করে নয়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও আর দ্বীনের দাওয়াত দাও। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, এর নরম ভাষায় কথা কইও। প্রেসিডেন্ট তো নরম ভাষায় কথা কইও। আল্লাহ শিখাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাপ, গোটা মিল্লাতের, মুসলিম মিল্লাতের বাপ তো বটেই। আল্লাহ তাআলা তাকে বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসে ইমামা, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানালাম, নেতা বানালাম। সুবহানাল্লাহ। তিনি তার পিতাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার কাছে এমন ইলম আসছে যা আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সহজ রাস্তা বলে দেব, আমার কাছে এমন ইলম আছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। কোথায় ছিলেন? দুইজনে স্বপ্ন দেখল। তারা ইউসুফ আলাইহিস সালামকে ভালো লোক মনে করেছে। কোন নবীর কপালে লেখা ছিল না যে উনি নবী। আর কোন ফেরেশতা কোন নবীকে এসে বলেন নাই, আমি আল্লাহর জিবরাইল, এই হলো তোমাদের নবী, দিয়ে গেলাম, এর ইত্তেবা করো। এরকম হয়েছে নাকি? হয় নাই। তাহলে নবী চিনবে কি করে? নবীর আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। জেলখানার কয়েদিরা ইউসুফ আলাইহিস সালামকে চিনে ফেলেছেন, উনি আমাদের মতো সাধারণ মানুষ নন, নিশ্চয়ই তার মধ্যে অসাধারণ কোনো গুণাবলী আছে। যে স্বপ্ন আমরা দেখছি এর তাবির উনিই করতে পারবেন। এখন তাবির যখন জানতে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন যে এই লোক দুটো তো আমার কাছে ঠেকা। এখন এই ঠেকাকে সামনে রেখে দাওয়াত দেওয়া দরকার। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যে স্বপ্ন দেখেছো এই তাবির আমি তোমাদের বলবো, তার আগে আমি তোমাদেরকে জানাতে চাই যে এই তাবির আমি শিখলাম কোত্থেকে, জানলাম কোত্থেকে। তিনি তখন
তার রবের ব্যাখ্যা দিলেন আর বললেন আর বাবুল মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অসংখ্য রবের দাসত্ব কবুল করা ভালো না এক পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব কবুল করা ভালো? কোনটা? তো আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতগুলি নবীরা এইভাবে পেশ করেছেন, মানুষের কাছে ধমক দিয়ে নয়, তর্জন দিয়ে নয়, গর্জন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে দাওয়াত পেশ করেছেন। আজ আমার যুবক ছেলেরা আমার কথা শোনে না, আমি পিতা, আমার সন্তান আমার কথা শোনে না। এই অবস্থা সকলের কিনা বলুন? আমাকে দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম, এমন হতভাগ্য আমি হই নেই যে আমার ছেলেরা আমার কথা শোনে না। আমি একটা দৃষ্টান্ত দিলাম সকলকে। অনেক পিতা এখানে আছেন, সন্তানের কথা শোনেন, আছে না? বউতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, আছে না এমন? এই যে কথা শোনে না, তার পেছনেও আপনার অবহেলা এবং অবজ্ঞা আছে। আপনার অবহেলা এবং অবজ্ঞা কাজ করে আপনার অজান্তে, আপনি জানেন না। আপনি এও খবর রাখেন না আপনার ছেলে কোথায় যায়, আপনি এও খবর রাখেন না আপনার মেয়ে কোচিং করার নাম করে কোথায় যায়, আপনি এটাও জানেন না কম্পিউটার ব্রাউজিং করার জন্য সাইবার ক্যাফেতে গিয়ে আপনার সন্তান কি দেখে। সংস্কৃতির নাম শুনে ছেলেরা দৌড়ায়। সংস্কৃতি 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 মানে কি? সংস্কৃতি মানে হল ঢোল, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, ফিটার, সারেগামা, পাতানিশা, বাবা নানু, মামু গালু। সংস্কৃতিও বোঝে নাই কারে কয় সংস্কৃতি। হায়রে কপাল পোড়া মুসলমান। সংস্কৃতি কি? সংস্কৃতি এটা আরবিতে বলা হয় সাকাফা, বাংলায় বলা হয় সংস্কৃতি, ইংরেজিতে বলা হয় কালচার। কালচারটা এখন আর কালচার নাই, এটা এখন ক্যান্সার হয়ে গেছে। সংস্কৃতি মানে হচ্ছে ওপেন কনসার্ট। সংস্কৃতির মানে হচ্ছে এখন তারা এই সংস্কৃতি কোথায় নিয়ে যেতে চাচ্ছে, তারা ঘোষণা করেছে বাংলাদেশের প্রত্যেকটি বিল্ডিং এর ছাদ হবে আমাদের ওপেন কনসার্টের কি স্টেজ। ছাদে উঠে লাভ হবে এখন, আপনার মাথায় উঠে। কোথায় উঠছে চিন্তা করেন। সংস্কৃতি ঢোল নগর নয়, বাজনা নয়। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে একটি জাতির আচার আচরণের বহিঃপ্রকাশ। সংস্কৃতি জীবনের বিশাল অঙ্গন। সংস্কৃতি বাদ দিয়ে কোন জাতি বাঁচতে পারে না। আমার সংস্কৃতি কি? হিন্দুরা তারা সকালবেলায় তারা বলে যে আমি অতি প্রত্যুষে গাত্রোত্থান, ঘুমের নিদ্রা থেকে গাত্রোত্থান করে তারপরে প্রাতরাশ সেরে পানি দিয়ে প্রাক্ষলন করে প্রাতরাশ সেরে কর্মস্থলে গমন করিলাম। এটা ওর সংস্কৃতি। আর আমার সংস্কৃতি সবে সাদেকের পরে উজু করে ফজরের নামাজ পড়ে নাস্তা করে আল্লাহ হাফেজ বলে কর্মস্থলে গিয়ে কাজে যোগ দিলাম। এটা আমার সংস্কৃতি। একজন হিন্দু মারা গেলে পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়, তাকে দাহ করা হয়, পুড়িয়ে ভস্ম করা হয়, এটা তার সংস্কৃতি। আর আমার কেউ মারা গেলে গোসল দিয়া, কাপড় পরাইয়া, আতর দিয়া, গোলাপ দিয়ে কবর খুঁড়ে যত্ন করে কবরের মধ্যে রাখা হয়, এটা আমার সংস্কৃতি। একটা হিন্দু মেয়ে বিয়ে দেওয়ার সময় তার কপালে সিঁদুর লাগিয়ে ব্রাহ্মণরা মন্ত্র পড়ে 7 পাকে বেঁধে দেয়, এটা তার সংস্কৃতি। আর আমার সংস্কৃতি বরের মাথায় পাগড়ি পরাইয়া মেয়েটাকে সুন্দর করে সাজায়া বোরখা দিয়া ঢেকে তারপরে একজন মৌলানা সাহেবকে দিয়ে আক্ত করাইয়া সুন্নত অনুযায়ী, আল্লাহ নির্দেশ অনুযায়ী বিবাহ করিয়ে দেওয়া হয়। ওটা আমার সংস্কৃতি। এই সংস্কৃতি হলো মানুষের জীবনের বহিঃপ্রকাশ, আচার আচরণের বহিঃপ্রকাশ। সেখানে আমরা ভুল করেছি।
আমার সংস্কৃতি হচ্ছে কোন জিনিসকে উদ্বোধন করব আল্লাহর নাম নিয়ে, এটা আমার সংস্কৃতি। অন্যদের সংস্কৃতি হচ্ছে কোন জিনিসকে উদ্বোধন করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালানো, উল্কি আঁকা, রাখি বন্ধন বাঁধা, এগুলি ওর সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুতরাং সাংস্কৃতিক দিক থেকে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় চলে গেছে আপনি খোঁজও রাখেন না। তাহাজ্জুদ আপনি পড়েন ঠিকই, ফজরের নামাজও জামাতে গিয়ে পড়েন ঠিকই, আলেম ওলামাদেরকেও সম্মান করেন ঠিকই, কিন্তু আপনার ঘরে যে আগুন লেগেছে আপনি টের পান নাই। ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কি চেরাগ সে, এ ঘরে আগুন লাগছে এই ঘরের চেরাগ দিয়ে, বাইরের থেকে আগুন আসে নাই। আপনি সাবধান হন নাই, এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে, আপনি টের পান নাই। আপনার অজান্তেই সব শেষ হয়ে গেছে। আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে। অবিবাহিতা এই মেয়েটি, তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, মোবাইলের কোনো দোষ না, কিন্তু আপনার কি কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে, কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায়, এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে। মোবাইল টেলিফোনে, সেদিন এক ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে, যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে, সে বিবাহ করে নাই, তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে, সে টেলিফোনের ডাকও ভিন্ন কায়দার। ওই ইমাম সাহেব খুতবায় বললেন, সে ডাকটা ছিল হ্যালো। তো ওই হ্যালো শুনে ছেলেটা পাগল হয়ে গেছে। দীর্ঘদিন এই আলাপচারিতার মধ্যে বলছে, আচ্ছা তোমার সাথে দেখা হলো না, তুমি আসো। তো একটা জায়গা ঠিক করেছে, ছেলেটা জায়গা দেখে, সে মেয়ে তো না, কয়েক সন্তানের মা, কয় আমার মতো 2টা পুরুষ সে কোলে নিয়ে চলতে পারে। এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা, ছেলে নষ্ট হলো, মেয়ে নষ্ট হলো। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, ওয়াল্লাহি আমি আপনাকে বোঝার জন্য বলছি, আপনার ছেলে আপনার মেয়ে এই টেলিফোন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত, নিয়ন্ত্রণ থাকা উচিত। মেয়ে তো বুঝতেছে না কার সাথে কথা বলতেছে। এক টিন এজার যারা, এই বয়সের একটা দোষ আছে, একের প্রতি অপরে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা হয়। সেই প্রবণতার মধ্য দিয়ে এমন একটা ছেলের সাথে তার প্রেম হলো, দেখা গেল মেয়েটা বড় লোকের, কিন্তু সে প্রেম করেছে একটা রিক্সাওয়ালার সাথে, অথবা একটা ভ্যানওয়ালার সাথে, অথবা একটা রাস্তার ছেলের সাথে, অথবা কুফুতে মিলবে না। আপনি জিন্দিগিতে মরে গেলেও এই পর্যায়ে আপনার মেয়েকে দিলে, মেয়ের কাপড় তো ভালো, তার প্রসাধনী কিনে দেওয়ারও পয়সাও তার নাই। তাহলে এই ভালোবাসা তো ঠিকবে না, এই বিবাহ তো ঠিকবে না। আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আমি কাউকে ছোট করতেছি না, আমি শুধু পরিবেশটা বোঝাতে চেষ্টা করছি যে সাংস্কৃতিক দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার চোখের সামনে নীরব ঘাতক, ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এই জন্য আপনার দাওয়াতটা হওয়া উচিত আপনার ঘরের থেকে। আপনার সন্তানকে আপনি দাওয়াত দেন, কিভাবে দিবেন? হযরতে লোকমানের মতো দেন। হযরতে লোকমান তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরতে লোকমান নবী না, রাসূল না, গোটা জাতিকে তিনি অ্যাড্রেস করেন নাই, তিনি অ্যাড্রেস করেছেন তার একটা সন্তানকে। এই অ্যাড্রেস, এই নসিহত আল্লাহর এত পছন্দ হলো, হযরত লোকমানের নামে একটা সূরাই নাযিল করে দিলেন এবং তার নসিহতগুলিকে তিনি চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, তিনি বলতেই পারতেন ইয়া ইবনি,
এটা আরবি গ্রামার অনুযায়ী মোটেই ভুল হইতো না যদি তিনি বলতেন ইয়া এবনি, ও আমার বাচ্চা, ও আমার সন্তান, কিন্তু তা বলেন নাই। ইয়া এবনিকে তিনি তাসগীর করেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। আপনার ছেলের নাম ধরেন আব্দুর রহমান, আব্দুর রহিম, তো এইসব নাম তো এখন কম রাখে। এখন নাম রাখে আকাশ হোসেন, বাতাস হোসেন, সাগর আলী, অক্সিজেন বেগম, কি সব আসিফ নাম। এখন আব্দুর রহমান, আব্দুল সত্তার ছেলের নাম রাখেন, ভালো ভালো নাম রাখেন। নাম ধরে, ও আমার কলিজার টুকরা বাবা, বাবা গো, এদিকে আয়, রোশে আক্কা, রোশে আক্কা বললেন, আদর করে ডাকলো। বাচ্চা কাছে আসলো, কপালে একটা চুমা দিল। বাবা, তুই যে নামাজ পড়তে যাস না, আমার মনে বড় কষ্ট লাগে বাবা। আমি প্রত্যেকদিন জামাতে যাই, তুই যাস না, আমার সাথে চল, আজকে জামাতে যাবি। ওর গর্দানে একটা চুমা দিলেন, কপালে একটা চুমা দিলেন। ও কিন্তু আপনাকে আজকে আর প্রত্যাখ্যান করতে পারবে না, বলবে আব্বু আজকে যেতে পারছি না, কালকে অবশ্যই আব্বা আপনার সাথে, তোমার সাথে আমি যাবই মসজিদে। বাপের এক চুমায় কাজ হয়ে গেছে। এই রকমের মাহফিলে 14 দিন মাহফিলে এসে যে কাজ না হবে, আপনার এক চুমায় সে কাম হয়ে যাবে। উদু ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমা, এটাই হলো হিকমা। আপনার মেয়েকে বলেন, মা, ও মা, তোমার বয়স তো এখন 6-7 না, তোমার বয়স তো এখন 14-15 হয়ে গেছে। মা, তুমি তো ওড়না ছাড়া চলতে পারো না মা, তুমি মা ওড়না পরে চলো, রাস্তায় যখন যাবে নেকাব পরে চলো, আল্লাহর হুকুম। মা, তুমি কি জানো এই যে অ্যাসিড পড়ে মেয়েদের মুখে জীবনটা নষ্ট হয়ে যায়, সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় বেড়ায়। অক্সিজেন বেগমকে দেখছে বল্টু মিয়া, SMS করছে, প্রেম নিবেদন করেছে, ও প্রত্যাখ্যান করেছে। এরে জেদে ধরলো, প্রেম করবেন আমার সাথে, আমারে বিয়ে করবি না, কাউরে বিয়ে করতে দেব না। রাস্তায় পাইলো কোনো এক সিপা সুপায়, বাস মারি দিল এক বোতল চেহারার উপরে, গেল চেহারা জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল, চিরজীবনের জন্য বিয়ে টিয়া সব শেষ। হয় না এরকম? আপনি বুঝান মা, কোন বোরখা পরা মেয়ের মুখে অ্যাসিড পড়ে না, কারণ কেউ দেখেও না, আকর্ষণ সৃষ্টি হয় না। এই যত মার্কেট আছে, মার্কেটগুলিতে মেয়ে লোকেরা যখন যায়, যে মেয়েটা বোরখা পরে যায়, নেকাব পরে যায়, সেলসম্যানরা বলে, খালাম্মা, সাসিয়াম্মা বসেন। তো খালাম্মার সাসিয়াম্মা যখন বলল, তখন মর্যাদা বাড়লো না? খারাপ চোখে আর তাকাইতে পারবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর আইন যেখানে মানবেন সেখানেই শান্তি। কিন্তু আপনি তা করেন নাই। আপনি কিভাবে গেলেন? মাথার চুলগুলো ছাড়া, তারপরে রূপচর্চা করেছেন, কাপড় চোপড় এমনভাবে পরেছেন যা খুবই লজ্জাজনক। তা আপনি যখনই দোকানে ঢুকবেন, সেলসম্যান একটা কায়দার হাসি দিয়ে বলবে, ভাবি, আপা, বসেন বসেন বসেন। এরপরে শাড়ি একটা বাড়ি করলো, এই শাড়িটা আপনার পরলে যা মানাবে না। আরে শয়তান, ওরে মানাবে কিসে? তা তুই বলতে কি, ওর স্বামী বলবে। এখন দোকানদার কোন শাড়ি পরবে মানাইবে আপনারে, সেইটা যদি বলে সেলসম্যান, তাহলে কি আপনার ইজ্জত থাকলো? থাকলো না। আপনি পিতা, আপনার মেয়েকে আপনি বুঝান, মা, তুমি এরকম করে যেতে পারো না, তুমি মেয়ে, তুমি ঢেকে ঢুকে চলো, আল্লাহর হুকুম মানো। এভাবে যদি দাওয়াতটা দেন, তাহলে এই দাওয়াত তার কলিজার মধ্যে ধরবে। মা মা বলতে থাকেন, রাগ করবেন না। অনেক বাপ আছে ভুল করে, ছেলে পরীক্ষা ফেল করছে, কথাবার্তা বন্ধ করে দেয়, ভাত খাইতেও দেয় না। তো আপনার মেয়েকে আপনাকে বুঝাইতে হবে, মা মা বলে বলবেন এবং তাকে বুঝাবেন। তাহলে আপনার মেয়েটা পর্দানসীনা হবে,
একটা ভালো জামাই পাবেন, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েকে এভাবে বুঝাবেন। তরুণরা হচ্ছে আমার জাতির সম্পদ। যুবকরা, তরুণ তরুণী, যুবক যুবতী আমার জাতীয় সম্পদ, আমার জাতির ব্যাকবোন। মেরুদণ্ড যদি সোজা থাকে সোজা হয়ে হাঁটবেন, আর মেরুদণ্ড যদি ব্যথা থাকে তাহলে কেমনে হাঁটবেন? হ্যাঁ, এরকম হয়ে হাঁটবেন। হ্যাঁ, এরকম একেবারে কুজা। এক দাদা কুজো হয়ে গেছে, নাতি বলতেছে, দাদা বড়শিটা কিনছো কত দিয়া? বুঝছেন তো, দাদা বুঝে পেরেছে নাতির রসিকতা। দাদা বলছে, নাতি বয়স আসলে তুমিও একটা মাগনা বাবা, পয়সা দিয়ে কেনা লাগবে না। মেরুদণ্ড, জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মকে ঢোল আর তবলার বিকট আওয়াজে এদের মন মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। এদেরকে ইসলাম থেকে দূরে সরানো হয়েছে। এদেরকে বোঝানো হয়েছে আলেম ওলামা মানেই হলো মৌলবাদী। সেখানে এদের কাছে যাইও না। এই যুবকদেরকে আপনাকে টার্গেট নিতে হবে, তরুণদেরকে কাছে নিতে হবে, তরুণদেরকে ভালোবাসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসীকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফিদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, উসীকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তরুণদের ব্যাপারে তোমরা সহৃদয় হবে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। তরুণ যুবক এদেরকে তোমরা ভালোবেসো, কারণ আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ফাহালাফানি আশ-শাবাব, এই যুবকরাই দিন প্রতিষ্ঠার পথে আমাকে সাহায্য করেছে। ওয়া খালাফানি আশ-শুয়ুখ, আর সব বুড়োরা আমার সাথে বিরোধিতা করেছে। এখন দেখেন, রসুলকে যারা সাহায্য করলো, সহযোগিতা করলো, তারা কারা? আম্মার, সুহাইব, বিলাল, ওমর, আবু বকর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জুবাইর ইবনুল আওয়াম, আলী, আব্দুর রহমান ইবনে আউফ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সব 40-এর নিচে বয়স। বয়স কত? নিচে 8.5, উপরে 36, বিলো 40। এরা সহযোগিতা করেছে। এদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করেছে তারা কারা? সব 40। আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, গোষ্ঠী সুদ্ধা, সব বুড়ো। বুড়োরা বিরোধিতা করেছে, জওয়ানেরা আমার সহযোগিতা করেছে। ও সাহাবীরা, যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ আপনাদের কারো শুনেছি। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক, চেহারা ছিল এত সুন্দর, কোন মজলিসে হাজির হলে সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের মধ্যে এক ফালি চাঁদও দিতে হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মজলিসে বক্তব্য রাখছিলেন, যুবক সাহাবী জারীর এক কোনায় দাঁড়ানো, বসার জায়গা পায় নাই। সকলের চোখ এড়াইছে, কিন্তু রাসূলের চোখ এড়ায় নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুলে ফিকে মারলেন জারীরের দিকে, বললেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর, তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই। হযরত জারীর রাসূলের চাদর বুকের সাথে জড়ায় ধরলেন আর বারবার চুমা খাইতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে বসতে পারি?
আপনি আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যুবকদের প্রতি আপনারা দয়াদ্র হন। ছেলে পরীক্ষা ফেল করেছে, বাপেও কথা বলে না, মায়েও কথা বলে না। ছেলে 2-3 দিন মা বাপের এই অযত্ন, কথা বলে না ইত্যাদি দেখা বন্ধুদের সাথে গিয়ে মিলিত হলো, বন্ধুরা তাকে ইন্ডিয়ান ফিল্ম দেখাইল, তারপরে আরো কিছু খাওয়াইলো। আপনারা স্বামী স্ত্রী 2 জন ফেল করছে বলে ছেলেটার প্রতি মেয়েটার প্রতি অভিমান করলেন, রাগ করলেন, কথা বললেন না। আপনি তো ছেলেটাকে সর্বনাশ করে দিলেন, মেয়েটাকে ঘর ছাড়া করে দিলেন। উচিত ছিল ওর মাথায় হাত দিয়ে, বাবা ফেল তো মানুষই করে, গাধায় তো আর পরীক্ষা দেয় না, পরীক্ষা তো মানুষই দেয়। একজনে শুনেছে, কয় ভাই আপনার ছেলে তো ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। কয় ছেলে ফেল করলো তাও আলহামদুলিল্লাহ পাবো না? বলছে ফেল করবে তাও তো আমি বুঝি নেই, ফেল করতেও তো একটা যোগ্যতা লাগে। তো বাবা তুই যে ফেল করছিস কোনো অসুবিধা নাই, আজকে বড় বোয়াল মাছ কিনে আনবো, খা, দুধ খা, কলা খা, আগামী বছর পরীক্ষা ভালো করবি ইনশাআল্লাহ। আমরা মা বাপ তোর জন্য দোয়া করব, তুই আগামী বছর ভালো পাস করবি। তাহলে ছেলেটার মনে যে কষ্ট ছিল, কষ্টটা থাকবে? তা আপনি তো ভুল করলেন, ভুল ট্রিটমেন্ট করলেন। লাগবে ইনজেকশন, আপনি করছেন অপারেশন। কাজী যুবকদের প্রতি আপনারা বিশেষভাবে আকৃষ্ট হন, তরুণদের প্রতি আকৃষ্ট হন, এদেরকে জায়গা করে দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসে এসেছে যে যখন তিনি দেখতেন মজলিসের ভিতরে কোন যুবক হেঁটে আসতেছে, তিনি বসা থেকে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ, বসা থেকে দাঁড়ায় যেতেন আর বলতেন, মারহাবাম বিওসিয়্যতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চলমান উপদেশ, চলমান উপদেশ, তোমাকে ওয়েলকাম করছি, মারহাবা, ওয়েলকাম। তোমার জন্য আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে ওসিয়ত করেছেন, আমারানা আন নাহফাযাল হাদিসা ওয়া নুওয়াসিয়া লাকুম ফিল মাজালিস। রাসূল আমাদেরকে তার হাদিসগুলি সংরক্ষণ করতে বলেছেন আর তোমাদের মতো যুবকদেরকে আমাদের মজলিসে জায়গা করে দিতে বলেছেন। আপনি যদি আপনার মজলিসে জায়গা করে না দেন, তাহলে ওর আবার আলাদা মজলিস আছে, জুয়ার আড্ডা আছে, সিনেমা হল আছে, ওপেন কনসার্ট আছে, সেই জায়গায় জায়গা হবে। সেই জন্য আপনার মজলিসে ওরে আপনি জায়গা করে দিবেন, সম্মান করবেন, ওরও একটা সম্মান আছে। তরুণদের প্রতি, যুবকদের প্রতি আকৃষ্ট করে দিনের পথে যদি তাদের দাওয়াত দেন, বৃদ্ধদের বুদ্ধি, সম্পদশালীদের অর্থ আর যুবকদের শক্তি আর রক্ত, এই 3টা জিনিস যদি একত্রিত হয়, ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। সেখানেই যখন আমি আল্লাহ দিনের দাওয়াত দেব, কেউ আলাদা করতে পারি, করতে পারি। তাই ওখানে বলবো, যখন আমাদের অর্থ হবে সায় হবে, বলবো ভাই আদান হয়ে গেছে, পাশে যাচ্ছি, আমাদের সময় হয়ে গেছে। আপনি একাই দাঁড়ান, বাসের ড্রাইভারকে বলুন, চলতে চলতে যেখানে মসজিদ দেখবা বাবা, বাসটা একটু থামায় দাও, আমরা নামাজ পড়ে আবার বাসে উঠব। এরপরে আল্লাহ না করুন যদি অ্যাক্সিডেন্টে মৌত হয়, শাহাদাতের মৌত নসিব হয়ে যাবে। এমনি যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু 5 মিনিটের জন্য বাস থামায় নামাজ পড়া যায় না। কাউকে না কাউকে সমাজ সংশোধনের দায়িত্ব নিতে হবে। আমরা যদি এই দায়িত্ব গ্রহণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। 8টি বৈশিষ্ট্যের কয়টা বললাম? 4টা। খুব জরুরি না ভাই কথাগুলো? আলহামদুলিল্লাহ। আরো জরুরি কথা সামনে আগামীকাল বলা হবে, যদি আল্লাহ তাআলা বলান, বলি আমিন।
এখন মোনাজাত করব, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন। এবং আগামীকাল হবে আখেরি মোনাজাত। এই মোনাজাতে শামিল হওয়ার জন্য সবাই ছুটে আসবেন আগের ভাগেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী সিলেটের এই ময়দানে তোমার দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহুদিরা মেরে মেরে শেষ করে ফেলল। তাদের সাহায্য করার কেউ নাই, আজ কেউ কথা বলে না তাদের জন্য। আল্লাহ তাআলা ফিলিস্তিনিদেরকে তুমি সাহায্য করো। অভিশপ্ত ইহুদিদের উপরে গজব নাজিল করো আল্লাহ, তাদের উপরে লানত দাও। তাদের হাত থেকে দুনিয়ার মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ তাআলা। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো আল্লাহ তাআলা। এই বাংলাদেশে যারা যেখানে যে মুসিবতে আছে, কষ্টে আছে, সমস্ত কষ্ট থেকে, মুসিবত থেকে, জুলম থেকে আল্লাহ তুমি রক্ষা করো, দয়া করো। আয় আল্লাহ তাআলা, আঞ্জুমানে খেদমতে কোরআনকে কবুল করো। এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, অর্থকড়ি ব্যয় করেছেন, ঋণী হয়ে আছেন, সমস্ত শ্রোতা মণ্ডলীকে এই ঋণ পরিশোধ করার মতো পয়সা আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দান করো। আঞ্জুমানে খেদমতে কোরআন শুধু বছরে একটা তাফসির মাহফিলই করে না, সমাজ কল্যাণমূলক অনেক কাজ করে আল্লাহ তুমি জানো। সিডরে যখন দক্ষিণ বাংলা আক্রান্ত হয়েছিল, মানুষ মারা গিয়েছিল হাজার হাজার, এই আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে কম্বল নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে এরা চলে গিয়েছিল আমার পিরোজপুর পর্যন্ত। আল্লাহ তুমি জানো। আল্লাহ তাআলা তুমি দয়া করে এই আঞ্জুমানে খেদমতের কোরআনের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। এই মাহফিলে অনেক যুবক এসেছে, তরুণ এসেছে। তুমি তাকায় দেখো, দাড়ি পাকা লোকদের চাইতে তরুণদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ তুমি আমাদের তরুণদেরকে আমাদের কোলে ফিরাইয়া দাও, রসুলের কোলে ফিরাইয়া দাও, ইসলামের কোলে ফিরাইয়া দাও আল্লাহ তাআলা। আমাদের তরুণ তরুণী, আমাদের যুবক যুবতী, আমাদের সম্পদ আল্লাহ তাআলা এগুলি নষ্ট হয়ে যাচ্ছে বামপন্থীদের কারণে। আল্লাহ তুমি দয়া করে এদেরকে তোমার ডান দিকে নিয়ে আসো আল্লাহ তাআলা, কোরআনের দিকে নিয়ে আসো। কোরআন বোঝার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দাও রব্বুল আলামিন। এই সিলেটের ময়দানে বিগত 30-32 বছর কোরআনের তাফসীরের মাহফিল এই ময়দানে হয়েছে। তখন থেকে নিয়ে পর্যন্ত যারা বেঁচে ছিলেন আর যারা মারা গেছেন, এ মাহফিলে আসতেন, সাহায্য করতেন, আজ তারা বেঁচে নাই বহু লোক। আল্লাহ তুমি তাদের কবরগুলিকে কোরআনের নূর দিয়া ভরে দাও। আয় আল্লাহ তাআলা, 30 পারা কোরআন শরীফ সহি করে তেলাওয়াতের তৌফিক দাও। আমার জাতিকে কোরআন বোঝার তৌফিক দাও, কোরআনের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। আমি জানি না কার মনে কি দুঃখ আছে, ব্যথা আছে, প্রত্যেকের দিলের ব্যথা দূর করে দিয়ে দিলকে ঠান্ডা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل
আখিরা কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।